আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি জানেন মাত্র 3 বার আস্তাগফিরুল্লাহ বলাও একজন মানুষের জীবন বদলে দিতে পারে। এমন একটি আমল যেটা করতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, মনকে শান্ত করেন, রিজিক বাড়িয়ে দেন এবং বিপদ দূর করেন। আজকের এই ভিডিওতে আমরা জানব 3 বার আস্তাগফিরুল্লাহ পড়লে কি হয়, কেন এই আমল এত গুরুত্বপূর্ণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে কি বলেছেন। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা শুধু মুখের কথা নয়, এটি বান্দার অন্তরের অনুশোচনা, আল্লাহর দিকে ফিরে আসা এবং নিজের ভুল স্বীকার করার একটি দোয়া। আমরা সবাই ভুল করি, কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে ভুল করার পর তার কাছে ক্ষমা চায়। অনেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মজলিস শেষ হলে বা নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এটা আমাদের শেখায় ইবাদত করার পরেও বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কারণ আমরা জানি না আমাদের ইবাদতে কত ভুল হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ যত বড় গুনাহই করুক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে বড়। যদি কেউ আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল। অনেক মানুষ আজ দুশ্চিন্তা, টেনশন, অস্থিরতায় ভুগছেন, কিন্তু বেশি বেশি ইস্তেগফার করলে হৃদয় নরম হয়, মন শান্ত হয় এবং আল্লাহর রহমত নেমে আসে। অনেক আলেম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার অন্তরের প্রশান্তি দান করেন। কোরআনে হযরত নূহ আলাইহিস সালামের জাতিকে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। অর্থাৎ ইস্তেগফার রিজিক বৃদ্ধিরও একটি মাধ্যম। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন জীবনে এত সমস্যা আসে। গুনাহ মানুষের জীবনে অশান্তি নিয়ে আসে, আর ইস্তেগফার সেই গুনাহ দূর করে আল্লাহর রহমত টেনে আনে। যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তার দোয়াও বেশি কবুল হয়, কারণ গুনাহ দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিষ্পাপ, তারপরও তিনি 70 বারের বেশি ইস্তেগফার করতেন। তাহলে আমাদের জন্য কত বেশি প্রয়োজন। এটা আমাদের জন্য বড় শিক্ষা। কখন আস্তাগফিরুল্লাহ পড়তে হয়? নামাজের শেষে, ঘুমানোর আগে, দুশ্চিন্তার সময়, ফজর ও তাহাজ্জুদের সময়। যে কোনো সময় ইস্তেগফার পড়তে পারবেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে আপনি পড়তে পারবেন। একজন আলেমের কাছে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসতো। কেউ বলতো রিজিক কম, কেউ বলতো সন্তান নেই, কেউ বলতো বৃষ্টি হচ্ছে না। তিনি সবাইকে একই কথা বলতেন, বেশি বেশি ইস্তেগফার পড়ুন, কারণ ইস্তেগফারের মধ্যে রয়েছে রহমত, বরকত ও সমাধান। প্রিয় ভাই ও বোনেরা, মাত্র কয়েক সেকেন্ডের এই আমল আমাদের দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে। আজ থেকে আমরা সবাই বেশি বেশি পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।